নমস্কার। আজ আপনাদের কাছে এসেছি সমাজের সেকুলার নামক ভণ্ড ভাঁওতাবাজিদের মুখোশ আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। আজ এসেছি একটাই কারণ, পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের বুকে সেকুলার নামক একটি শব্দ চারিদিকে ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে। যে না আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, খুবই ভালো কথা, কিন্তু এই হিন্দু মুসলিম ভাই ভাই বলে হিন্দুদেরকে বিপদে ফেলা এদের হচ্ছে আসল উদ্দেশ্য। যদি হিন্দু মুসলিম ভাই ভাই হয়, হিন্দুদেরকে বার্তা দিচ্ছে প্রকাশ্যে, নাম করেই বলছি, একজন ব্রাহ্মণের ছেলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যে সিপিএমের লিডার, তিনি প্রকাশ্যে রোডের ওপরে দিবালোকে বলছে এবং সেটা করেও দেখাচ্ছে, গরুর মাংস খেয়ে বার্তা দিচ্ছে সমাজের বুকে যে আমরা সেকুলার, কোনো ভারতবর্ষের ধর্ম নিয়ে রাজনীতি করতে দেবো না, ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতির জন্য এই ভারতবর্ষে বলছে, এরকমই ভাঁওতা দিয়ে বেড়াচ্ছে ভাইরাস, সিপিএমের ভাইরাস নামক এই উচ্চিংড়ির দল। তাই আপনাদেরকে বলবো, কাল তো এত বড় মুসলিম সমাজের কাছে এক পরব এসেছিল, ঈদ। সেই ঈদে ওনারা কি করলেন, শুকুরের মাংস কি প্রকাশ্যে বার্তা দিয়েছে, কিন্তু এর আগে উনি কি করলেন বা ওনার দলের লোকেরা কি করলেন, প্রকাশ্যে গরুর মাংস খেয়ে বার্তা দিচ্ছে হিন্দু মুসলিম ভাই ভাই, সম্প্রীতি নিয়ে চলতে চাই, এখানে কোনো ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা করতে দেবো না, এরকম বলছে। কিন্তু অ্যাকচুয়ালি ওনারা কি তাই করছে, তার উল্টোটা করছে সমাজের বুকে। ওনারা যখন সম্প্রীতির কথা বলছেন, তাহলে সম্প্রীতির কথা এটাই করুক, শুকুরের মাংস খেয়ে বার্তা দিক, তবেই তো কোনো বরদাস্ত করবো না। কিন্তু তা না করে এক শ্রেণীর মানুষকে শুভেচ্ছা এবং খুশি করার জন্য বাংলার সংস্কৃতি এবং ভারতবর্ষের কি সংস্কৃতি আর কত ঘুমিয়ে থাকবে হিন্দু সমাজ। হিন্দু সমাজকে বলছি, আপনারা ঘুমিয়ে থাকবেন না, আপনারা জেগে উঠুন এবং এই উচ্চিংড়ির দলেদেরকে ভারত থেকে বিদায় করুন। এরা ভারতের পার্টি না, এরা চীনের দালাল, এবং হিন্দু সমাজকে বিভ্রান্তের পথে ঠেলে দেওয়ার জন্য এই পার্টি তৈরি হয়েছে। তাই হিন্দু সমাজের মানুষদেরকে বলবো, আপনারা জাগুন এবং সেই সিপিএমদেরকে যোগ্য জবাব দিন। এদের ভারত থেকেই তাড়াতে হবে। এরা কামপন্থী, এরা বামপন্থী না, এরা সমাজের কামপন্থী, এরা ভাইরাস। তাই এই ভাইরাসকে মারতে গেলে আপনাদেরকে ভ্যাকসিন দিতে হবে। সেই ভ্যাকসিন হচ্ছে, এদের হচ্ছে গণতন্ত্রের ভ্যাকসিন দিতে হবে, যোগ্য জবাব দিতে হবে। চারিদিকে যেসব এই ভাইরাস ছড়িয়ে চলছে, সেই ভাইরাসকে নাশ করতে হবে এদেরকে। তাই সমাজে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও হিন্দুত্ববাদী যোদ্ধারা, আপনারা জেগে উঠুন, এই ভাইরাসকে প্রতিরোধ করুন অতি অবিলম্বে।